রাজধানীর হাম ডেঙ্গু পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. হিমেল। হিমেল, হাম ডেঙ্গুর প্রকোপ নিয়ে কি বলছেন রোগী ও স্বজনরা, জানাবেন। রাজধানী সহ সারা দেশে হাম এবং ডেঙ্গুর যে সংক্রমণ সেটি কিন্তু ধারাবাহিকভাবেই বাড়ছে। হামের যে সংক্রমণ সেটি হাজারের আশেপাশে থাকলেও ডেঙ্গুর সংক্রমণ কিন্তু দিন দিন বাড়ছে। এতে করে সাধারণ যে রোগীরা হাসপাতালে আসছে তার থেকে কিন্তু বেশি চাপ আমরা দেখতে পাচ্ছি। হাম এবং ডেঙ্গুতে বেশি কিন্তু শিশুরাই আক্রান্ত হচ্ছে। দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনে এই মুহূর্তে আমি সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালের জরুরি বিভাগের ঠিক সামনে অবস্থান করছে। আমরা কিন্তু দেখছি যে এখানে হাম যেহেতু একটি ছোঁয়াচে রোগ, সেক্ষেত্রে এখানে রোগী এবং স্বজনরা যেটি বলছেন, এখানে হাম সহ অর্থাৎ হামের উপসর্গ নিয়ে আসা রোগীরা যেমন আসছেন, অন্যান্য রোগ নিয়েও কিন্তু অনেকে আসছেন। এতে করে কিন্তু আসলে অন্যরা আসলে সংক্রমিত হতে পারেন সেই বিষয়টি নিয়ে কিন্তু উদ্বিগ্ন প্রকাশ করেছে এই জরুরি বিভাগের সামনে আসা স্বজন এবং রোগীরা। শুধু এই হাসপাতালে নয়, সবগুলো হাসপাতালেই কিন্তু হামের উপসর্গ নিয়ে যারা টিকিট কাউন্টারে আসছেন এবং জরুরি বিভাগে আসছেন তারা কিন্তু আসলে এই সংখ্যাটি করছেন যে যারা হাম হয়েছে তাদের কাছ থেকে যারা সুস্থ রয়েছে তাদের কিন্তু একটা সংক্রমণের প্রবণতা থেকেই যায়। সেই বিষয়টি কিন্তু আতঙ্ক প্রকাশ করেছে রোগী এবং স্বজনরা যারা এই হাসপাতালে এসেছেন। এবং আমরা এই হাসপাতালের ওয়ার্ডের ভিতরে গিয়েছি, যেটি দেখেছি যে এখানকার পরিচালক যেটি জানিয়েছেন যে 24 ঘন্টার এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 98 রোগী কিন্তু এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সেই সাথে হামে কিন্তু 32 জন রোগী কিন্তু চিকিৎসা নিচ্ছেন। হাম এবং ডেঙ্গু এই যে এই চলতি বছরে কিন্তু এই দুই রোগে কিন্তু প্রায় 900-র উপরে কিন্তু মানুষ মারা যায়। অর্থাৎ হামে 850-র উপরে মানুষ মারা যায় এবং ডেঙ্গুতে কিন্তু 59 জন মানুষ কিন্তু চলতি বছরে মারা যায়। হাম এবং ডেঙ্গুর এই যে প্রবণতা অর্থাৎ এই যে সংক্রমণ এটি কিন্তু দিন দিন বেড়েই চলেছে এবং এখন পর্যন্ত আসলে সরকারের যে পদক্ষেপগুলো নিয়েছে সেই পদক্ষেপগুলোতেও কিন্তু অনেকে অভিযোগ তুলেছে যে অনেকদিন যাবৎ হামের টিকা সফল হয়েছে কিন্তু এখনো সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না, মৃত্যুর হার কমছে না। সেই বিষয়ে কিন্তু অনেকে আতঙ্ক প্রকাশ করে। যারা চিকিৎসা নিচ্ছেন তারা কিন্তু হাম ডেঙ্গু রোগী যারা রয়েছেন তারা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু সুস্থ হচ্ছেন। রোগী এবং স্বজনরা কিন্তু সেই বিষয়গুলো কিন্তু জানিয়েছেন। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে হাম এবং ডেঙ্গুর এই ছিল সর্বশেষ।